আসসালামু আলাইকুম। সকল ফোমো আর্মিদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের একটা কথা মনে থাকার কথা যে একটা সময় আমি বলেছিলাম যে মার্কেটের যে সিচুয়েশন ছিল আমি বলেছিলাম এই টাইমটাতে মার্কেটের রিটেল ট্রেডারদের ক্যাপিচুলেশন করানো হচ্ছে। তো এক্সাক্টলি তখন কিন্তু ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা অ্যাকচুয়ালি মার্কেটে ভয়ে কিন্তু তারা আসলে আউট হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের কিন্তু মার্কেটের সিচুয়েশন দ্বারা মার্কেটের আসলে মোমেন্টাম দ্বারা তাদেরকে ক্যাপিচুলেশন করানো হয়েছে। নাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ইথিরিয়ামকে নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব অ্যান্ড আমরা অল কয়েনগুলোকে নিয়ে মোটামুটি কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা ভিডিওর শুরুতে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের ফান্ডামেন্টাল নিউজ, ঠিক আছে? যেটা আমরা প্রতিদিনই করার চেষ্টা করি। প্রথমে ফান্ডামেন্টাল নিউজগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবি এবং খুব একটা বেশি ফান্ডামেন্টাল নিউজ আপাতত মার্কেটে নেই। তবে আগামীতে আমাদের এফওএমসি মিটিং রয়েছে অ্যান্ড আগামী ১ তারিখের পর থেকে কিন্তু সামনের মাসে আমাদের ট্যারিফের কথা রয়েছে। সুতরাং মার্কেটে এটা কিছুটা একটু নেগেটিভিটি দেখাচ্ছে অ্যান্ড দ্বিতীয়ত আমাদের মোটামুটি তারপরের যে এফওএমসি মিটিংটা আমরা এক্সপেক্ট করতে পারি, এই এফওএমসি মিটিংয়ে তো রেট কাট হওয়ার চান্স খুবই কম। যদি এই এফওএমসি মিটিং থেকে রেট কাটের কোনো আসলে নিউজ উঠে না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওয়েট করতে হবে আমাদের সামনে এফওএমসি মিটিং পর্যন্ত। যদি দেখা যাক সেখানে এফওএমসি মিটিং হওয়ার চান্স কিন্তু থাকে। ঠিক আছে? নেক্সট আমাদের আ আ আজকে কালকে বেশ কিছু সম্ভবত আ টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ছিল বিভিন্ন কয়েনের, সেগুলোর কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন বিকজ এখানে আমি আ শুধু ফান্ডামেন্টাল নিউজগুলোই শেয়ার করি না, এখানে বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করার চেষ্টা করি। তো সুতরাং আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সো আজকের ভিডিওতে আমরা চলে আসছি। তাহলে ১ম যে বিষয়টা দাঁড়ালো যে আমাদের নিউজের ভিতরে ২ টা নিউজ। একটা হলো গিয়া এফওএমসি মিটিং অ্যান্ড ট্যারিফ। এফওএমসি মিটিং এ রেট কাট না হলে নিউজ যে খুব পজিটিভ সেটা বলা যাবে না। এই এফওএমসি মিটিং অ্যান্ড আমাদের ট্যারিফ তো খুব একটা ভালো সংবাদ নয়। সুতরাং এই নিউজটাকে কাজে লাগিয়ে আমরা চাই মার্কেট আর কিছুটা কারেকশন এ আসার চেষ্টা করুক। যদিও আপট্রেন্ডে মার্কেট, আপট্রেন্ডে আপনারা সকলেই জানেন মার্কেট যখন আপট্রেন্ডে থাকে সেক্ষেত্রে কারেকশন নেয় খুবই স্লোলি অ্যান্ড যখন অ্যান্ড আ মানে পাম্প করে খুব দ্রুত। আর যখন ডাউন ট্রেন্ড এ থাকে তখন ডাম্প করে দ্রুত অ্যান্ড পাম্প করে আস্তে, আস্তে। এটা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন। সুতরাং মার্কেট এখন আপ ট্রেন্ড এ রয়েছে আপনারা জানেন। সেক্ষেত্রে কারেকশন ওই নিউজগুলোকে কাজে লাগিয়ে যদি হয় সেক্ষেত্রে স্লোলি হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমাদের আজকে যে মেইন বিষয়টা আমরা এই বিষয়টা নিয়ে আজকে এনালাইসিস করার চেষ্টা করব, যেটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল যে আমাদের বিটকয়েনের চাইতেও ইথেরিয়াম বেশি ভালো পারফরম্যান্স করবে। দ্যাটস হোয়াই যার ফলশ্রুতিতে আমাদের কি হবে? যার ফলশ্রুতিতে আমাদের অল্ট কয়েন গুলো মানে বেশি পাম্প করবে। ঠিক আছে? আমরা একদা একটা সময় দেখতে পেয়েছি মার্কেটে যে শুধু বিটকয়েন পাম্প করে, শুধু বিটকয়েন পাম্প করে, অন্যদিকে অল্ট কয়েন খুবই কম পাম্প করে অ্যান্ড বিটকয়েন কারেকশন এ গেলে অল্ট কয়েন গুলো দারুণ লেভেলের কারেকশন এ চলে যায়। কিন্তু এখন আমাদের সিচুয়েশন কিন্তু ভিন্ন দেখার সম্ভাবনা বেশি। এখন বিটকয়েন হালকা পাতলা কারেকশন নিলে কিন্তু অল্ট কয়েন গুলো ঐরকমভাবে আর লেদিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিকজ আমাদের এটা কিন্তু এখন আমাদের ইট বিটিসিতে আমাদের আ এটা ইথেরিয়ামের তুলনায় বিটকয়েন বেশি ভালো পারফরম্যান্স করবে। তারই কিন্তু ইঙ্গিত আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। প্রিভিয়াসলি চার্টের সাথে কিছুটা ম্যাচ করানোর চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে ভাই ইথেরিয়াম আর কতদূর? ইথেরিয়াম কোথায়? তো তারা এই প্রশ্নগুলোর উত্তর হয়তোবা এনালাইসিস এর মাধ্যমে জেনে যেতে পারেন। সো দেখুন এখানে ইথেরিয়াম আসার পরবর্তীতে ইথেরিয়াম আর বিটিসি এর তুলনায় ইথেরিয়ামের পারফরম্যান্স দেখুন কত উপরে চলে গিয়েছিল। নেক্সট এটা আমাদের ১৭ সালের কথা। এগুলো কিন্তু ইতিহাস। নেক্সট আমাদের ১৭ সালে পড়ে গিয়েছিল অ্যান্ড দেন এগেইন কিন্তু ১৮ সালে আবার ইথেরিয়ামের ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছি। সো ১ম বারের তুলনায় ১ম বার বিটকয়েনের তুলনায় ইথেরিয়ামের পারফরম্যান্সকে আমরা পরের বারের তুলনায় আমরা ফিব ড্র করে আমরা বোঝার চেষ্টা করব। উপর থেকে নিচ পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট ধরবো। ঠিক আছে? দেখুন 6 অন 8 লেভেল এক্সট্রিম প্রিমিয়াম জোন থেকে মোটামুটি নিচের দিকে পড়ে গিয়েছে। অর্থাৎ এটা আর উপরের দিকে উঠতে পারেনি। সো নেক্সট আমাদের
আ ২১ সালে কিন্তু দেখুন আমাদের যে বুল মার্কেটটা ছিল, বুল রান আমরা পেয়েছিলাম, বুল সাইকেল যেটা পেয়েছিলাম সেইখানে ইথেরিয়াম কি করেছে? ভিডিও অলরেডি লং হয়ে যাচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমাদের ২১ সালে আমাদের প্রিভিয়াস যে ইথেরিয়ামের তুলনায় বিটকয়েনের পারফরম্যান্সটা সেইটা যদি আপনারা দেখেন, সেই ক্ষেত্রে আপনি একটা ফিব ড্র করতে পারেন। ফিব ড্র করলে আপনি এখানে স্পষ্ট হবেন যে কতদূর পর্যন্ত গিয়েছিল। যদি একটু পরিষ্কার ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস যে আমাদের ১৮ সালে যে হাইটা করেছিল, সেই হাইটা কিন্তু পরের বার আর নিতে পারে নাই। সুতরাং কোথায় গিয়েছিল? 0.618 লেভেল, অর্থাৎ এক্সট্রিম প্রিমিয়াম জোনে কিন্তু চলে গিয়েছিল। দেন আরেকবার গিয়েছিল। দেন এগেইন ফল ডাউন করা স্টার্ট করে দিয়েছিল, যেটা আমাদের বিয়ার মার্কেট ছিল। ঠিক আছে? নাও এখন আপনাদের প্ল্যানটা কেমন থাকবে? সেটা আমাদের প্রিভিয়াস যে হাইটা ছিল, আমাদের এই প্রিভিয়াস হাই ২১ সালের প্রিভিয়াস হাই থেকে আমরা সিম্পলি ফিব ড্র করব। একদম এবারের নিচে পর্যন্ত অবশ্যই এটাকেই মানে বটম ধরতে হবে। যদি এটাকে বটম না ধরে সেক্ষেত্রে কিন্তু ফিব আরো নিচে আসার সম্ভাবনা থাকে। সো যদি এইটা বটম হয় এবারে আমাদের ইথেরিয়ামের, সেক্ষেত্রে আমরা হয়তোবা 0.618 লেভেল টার্গেটে রাখতে পারি। বিকজ প্রিভিয়াস কিন্তু 0.618 লেভেল থেকেই কিন্তু ফল ডাউন করেছিল। ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে আমরা আ এতটুকুই মোটামুটি পাম্প দেখিয়েছে আপাতত। এই পাম্পটুকুতে আপনারা কি দেখতে পাচ্ছেন? যে ইথেরিয়াম বিটকয়েনের তুলনায় আপনারা যদি দেখাই, বিটকয়েন মোটামুটি আ চা আ ২৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন, বিটকয়েন আরো ডাউন। অন্যদিকে ইথেরিয়াম 5% এর মতো পাম্প। তো এটা দ্বারা বুঝতে পারছেন যে ইথেরিয়ামের তুলনায় বিটকয়েন কিন্তু এখন স্ট্রং। ঠিক আছে? সুতরাং ইথেরিয়াম যেহেতু স্ট্রং, তাহলে আমাদের অল্টকয়েন গুলো আস্তে, আস্তে কিন্তু পাম্প করা স্টার্ট করে দিয়েছে, যেটা আপনারা প্রিভিয়াস দেখা স্টার্ট করেছেন। প্রিভিয়াসলি আপনারা দেখে ফেলেছেন অলরেডি। ঠিক আছে? সো এটা যদি আস্তে, আস্তে কারেকশন যে নিবে না তা নয়, কিন্তু কারেকশনটা যদি দেখাতে যাই, সেই ক্ষেত্রে শর্টার টাইম ফ্রেমে যারা অপরচুনিটি খুঁজেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও অলরেডি লং হয়ে যাবে। দেখুন এইখানে যে উঠেছিল, দেখুন একবারে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল গুলো একবারে উঠেছিল। দেখেছেন? একবারে উইকলি টাইম ফ্রেমে বড় রকমের কোনো কারেকশন নেয়নি। দেন এই যে এই জায়গাগুলোতে দেখুন উইকলি টাইম ফ্রেমে উঠেছিল একটা কারেকশন এর দিন আবার উঠেছিল। তারপরে উঠেছিল একদম উইকলি টাইম ফ্রেমে উঠে গিয়েছিল। সো নাও যদি আপনি এই জোনটাতে শর্টার টাইম ফ্রেমে যান, যদি ডেইলি টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রে আপনি হয়তোবা দেখতে পারবেন এই সমস্ত জোনগুলোতে বিটকয়েন ইথেরিয়ামের ইথবিটিসি তে কারেকশন নিয়েছে। কারেকশন নিয়ে উঠেছে। দেখুন এই জায়গায় কিন্তু কারেকশন নিয়ে দেন উঠেছে। তো এইবারও কিন্তু আমাদের কারেকশন নিয়ে দেন উঠার কিন্তু একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে শর্ট টাইমের জন্য অবশ্যই আপনি একদম ফোমো করে একদম লেদিয়ে থাকবেন তাই সেরকমটা নয়। এখানে ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সে জাস্ট ট্যাপ করে উপরে উঠে গিয়েছে, জাস্ট কারেকশন নিয়ে আবার ওঠার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমাদের সামনের দিকে আপনার ফান্ডামেন্টাল নিউজ গুলোর সাথেও মিলাতে হবে। বিকজ সামনে আমাদের অ্যা আসলে কারেকশনটা নিবে কি দিয়ে বলুন? নিউজ দিয়ে তো কারেকশন নিবে নাকি? নিউজ দিয়ে কারেকশন নিবে না। ঠিক আছে? তো সুতরাং মার্কেটের দরকার পড়বে কারেকশন, নিউজ আসবে বাজে ওই সময়টাতে। ঠিক আছে? ওই বাজে নিউজটাকে কাজে লাগিয়ে মার্কেটে আসলে ফেয়ার জেনারেট করা হবে। পরে আপনারা ভয় পাবেন। এই তো মার্কেটের কাজ। ঠিক আছে? তো নিউজ দিয়ে কিছুটা কারেকশন নেওয়ালে দেন আবার কিন্তু স্ট্রংলি আপ ট্রেন্ডে আছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে কিন্তু সুযোগ থাকে আমাদের এটা 618 লেভেল পর্যন্ত একদম ফিবোনাসির উঠে যাওয়ার। ঠিক আছে? সেক্ষেত্রে ইথেরিয়াম আমরা ভালো রকমের পারফরম্যান্স দেখতে পারবো। শর্টার টাইম ফ্রেমে অবশ্যই ছোট করে কারেকশন নিবে। আপনাদের অপরচুনিটি আসবে। ঠিক আছে? সো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড দেন ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, ইথেরিয়ামের চার্টে আমরা বলেছিলাম ভাই, ভিডিওগুলো দেখেন না সম্ভবত। বলেছিলাম যে আমরা ইথেরিয়াম যদি আর কোনো কারেকশন নাও নেয়, আমরা ফিব শুরু করেছিলাম 0.5 লেভেল পর্যন্ত আমাদের প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটাতে টাচ করে কিন্তু ইথেরিয়াম গিয়েছে। যেটা আমাদের বিটকয়েন করেনি। বিটকয়েন আর সম্ভবত এখন যে পাম্পগুলো হবে, বড় ধরনের যে পাম্পগুলো হবে, সেটা আমাদের থাকবে আমাদের শেষ টপ ক্রিয়েট করার পাম্প। পরবর্তীতে কিন্তু আমরা সাইকেলের শেষের দিকে চলে আসবো অ্যান্ড আমরা নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। অ্যান্ড ইথেরিয়ামকে আমরা বলেছিলাম যে 0.5 লেভেল থেকে পাম্প করার সম্ভাবনা থাকে। কিন্তু এক্সাক্টলি যদি দেখুন আমাদের ডিসকাউন্ট যে লেভেলটা টাচ করে ইথেরিয়াম উপরের দিকে উঠে গিয়েছে জাস্ট সেল সাইড লিকুইডিটি গুলো খেয়ে। ঠিক আছে? অ্যান্ড দেন এখন ইথেরিয়ামকে যদি আপনারা কারেকশন এর জন্য ওয়েট করেন, সেক্ষেত্রে শর্টার টাইম ফ্রেমে আপনি আরো কারেকশন পাবেন ৪ ঘন্টার, ১ ঘন্টার। অ্যান্ড ডেইলিতে যদি আপনি কারেকশন খোঁজেন, সেক্ষেত্রে যদি এইখান থেকে রিজেকশন আসা শুরু করে ইথেরিয়ামের, দেন ইথেরিয়ামকে আমরা আবার এগেইন কিন্তু 0.5 লেভেল এবং 618 লেভেল এই জোনে হয়তোবা দেখলেও দেখতে পারি। ঠিক আছে? যদি কারেকশন আসে ওই নিউজগুলোকে কাজে লাগিয়ে। ঠিক আছে? দেন এগেইন কিন্তু তারপরে আপ ট্রেন্ড এ রয়েছে। আপনারা বুঝেন, এগুলো বুঝতে পারেন যে কি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে?
আর যদি আরো উপর থেকে কারেকশন নেয় দেন কিন্তু আমাদের ফিভের আসলে হাইটা একটু সুইং লো থেকে সুইং হাইটা কিন্তু এই যে যদি আপনাদের এই জোনগুলো থেকে কারেকশন নেয় দেন দেন কিন্তু আমাদের প্রিমিয়াম জোনটা কিন্তু এই সরি ডিসকাউন্ট জোনটা কিন্তু এইদিকে এসে দাঁড়াবে। তো এনালাইসিস শিখবেন ভাই, আপনারা এনালাইসিস করবেন, মার্কেটে সময় দিবেন। আপনারা অটোমেটিক সমস্ত কিছু বুঝে যাবেন। অ্যান্ড ডমিন্যান্স অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? বারবার আপনারা দেখছেন ডমিন্যান্স ফল ডাউন করে, দেন এগেইন উঠে যায়। ডমিন্যান্স ফল ডাউন করে, দেন এগেইন উঠে যায়। কিন্তু এইবার কিন্তু একদম এগ্রেসিভ আমরা যেটা ২০২১ সালে দেখেছিলাম, যদি উইকলি টাইম ফ্রেমে যাই, সেটা আমরা ২০২১ সালে এরকম এগ্রেসিভ ফল ডাউন দেখেছিলাম। এই যে দেখুন, এগ্রেসিভলি ফল ডাউন কিছুটা উপরের দিকে বেয়ারিশ টেস্ট করতে গিয়েছিল, দেন এগেইন একদম সাইকেল টপ করে দিয়েছিল অল্ট কয়েন গুলো। তো এইবার যদি এভাবে পড়ে, ঠিক আছে, এভাবে যদি পড়ে দেন এগেইন কিছুটা উপরের দিকে গেলে আপনারা অবশ্যই সুযোগ পাবেন, মার্কেট একবারে উপরের দিকে উঠে যাবে না, ফোমো করবেন না। দেন এগেইন কিন্তু আবার এরকম ভাবে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। আর আমাদের সর্বশেষ টার্গেটটা ছিল আগে, এখন পর্যন্ত স্টিল ভ্যালিড। যদি এইখানটাতে ডমিনেন্স কোনোদিন যায় সেক্ষেত্রে আমরা হয়তোবা প্ল্যান আমাদের যেটা আমাদের প্ল্যান ছিল সেটাই থাকার চেষ্টা করবে। ঠিক আছে? তো কিন্তু এখন ডমিন্যান্স আমাদের কিছু ইম্পোর্টেন্ট জোন মার্ক করে যদি আমি না দেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বিপদ হয়ে যেতে পারে। সো ডমিন্যান্সের এইখানটাতে দেখুন একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনটা পর্যন্ত আমাদের এখন ১ম টার্গেট উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে? অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে যদি যান সেক্ষেত্রে ডিমান্ড জোন আরো উপরের দিকে রয়েছে। এইদিকে একটা ডিমান্ড জোন রয়েছে সুইং পয়েন্ট গুলোতে। অ্যান্ড আমাদের এইটা উইকলি টাইম ফ্রেমের একটা ডিমান্ড জোন। সো এই জোনটাতে আস্তে আস্তে ফল ডাউন করে ফেলতে পারে বিটকয়েন ডমিন্যান্স। সেক্ষেত্রে অল্ট কয়েন গুলো মোটামুটি দারুণ পারফরম্যান্স করার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে বিভিন্ন কয়েনের দিকে তাকান সেক্ষেত্রে মোটামুটি লেভেলের পাম্প চলে এসেছে ইথিনাইনা। যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এনালাইসিস শেয়ার করা ছিল কিনা আই ডোন্ট নো। অন্যান্য কয়েনের ইথিনাইনা নিয়ে সম্ভবত এনালাইসিস শেয়ার করা ছিল। ঠিক আছে? এবং অন্যান্য বেশ কিছু কয়েনের টেকনিক্যাল এনালাইসিস শেয়ার করা ছিল। সেটা আপনারা কিন্তু যারা টেকনিক্যাল এনালাইসিস জানেন তারা কিন্তু দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? আর যারা জানেন না তাদের আর কি বলবো। অন্যদিকে বেশ কিছু কয়েন, লাইট কয়েন সহ অন্যান্য কয়েন অ্যাভাক্স পাম্পিং আসার চেষ্টা করছে। অ্যাভাক্সের ভাই অ্যাভাক্সের এনালাইসিস ছিল কিসের জানেন? এটা কিভাবে বলবো ইউটিউবে? অ্যাভাক্সের যে এনালাইসিসটা আমরা শেয়ার করার চেষ্টা করেছিলাম, সেটা ছিল আপনাদের ইনভেস্টমেন্টের এনালাইসিস, অর্থাৎ লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস দেওয়া ছিল। তো সেগুলো দেখে আপনারা যদি ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই আপনাদের সেটা বোঝাতে পারবো না। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো ভিডিওকে থেকে কোনো কিছু শেখার চেষ্টা করবেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র এডুকেশনাল ভিডিও এটি একটি। ঠিক আছে? সো এখন কমেন্ট আসলে অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ভাই কার্ভ, 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 কার্ভ কয়েনটা মোটামুটি ওরা বলছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কয়েন। সো যদি দেখেন ১ ঘন্টার টাইম ফ্রেমে কিছুটা কারেকশন আসার চেষ্টা করছে। সেল সাইড লিকুইডিটি গুলো মার্ক করে রাখবেন। নিজে এনালাইসিস করবেন। ঠিক আছে? সেল সাইড লিকুইডিটি গুলো মার্ক করে রাখবেন আপনি। ঠিক আছে? যদি একবার লিকুইডিটি গুলো ক্লিন করে সেক্ষেত্রে আপনি বুঝতেই পারেন যে মার্কেটে মানুষের স্টপ লস, মানুষের বাই সেল অর্ডার কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট হেই ব্রো মিনা প্রোটোকল। মিনা প্রোটোকল পারফরম্যান্স করতে পারিনি। কিন্তু শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি ফিব ড্র করেন, এগুলো ড্র করা ইউজ করা আপনার শিখতে হবে। ফিব যদি একটা ড্র করেন সুইং লো থেকে কি ভাই? এটা ড্র করলো কে? যদি ফিব ড্র করেন সেক্ষেত্রে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত একটা ফিব ড্র করবেন। কারেকশনটা নিয়েছে 0.5 লেভেল আমাদের ডিসকাউন্ট জোন থেকে এগেইন পুশ আপ আসা স্টার্ট করছে। তো সম্ভাবনা থাকে আরেকটা মানে ব্রেক অফ স্ট্রাকচার দেওয়ার উপরের দিকে দেন আপনি কারেকশনে হয়তোবা খোঁজার চেষ্টা করবেন ফিব ড্র করে অ্যান্ড স্ট্রাকচার দেখে শর্টার টাইম ফ্রেমে। ঠিক আছে? কনফার্মেশন গুলো নিয়ে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এই যে দেখুন। ভাইজান আপনার ওই জায়গায় এনালাইসিস শেয়ার করা ছিল ইনভেস্টমেন্টের। আপনি কি করেছেন? যাই হোক, ভালো করেছেন। ভাই সেই কয়েন কত দূর যেতে পারে সেই কয়েনের এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি দেখতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে জয়েন করবেন। ঠিক আছে? সো নেক্সট ভাই এই কয়েন আমার কাছে খুব একটা বেশি মানে আমি খুব একটা বেশি এই কয়েন নিয়ে মানে নাড়াচাড়া করি না। আমি মার্কেটে সমস্ত কয়েন যত কয়েন রয়েছে কয়েক মিলিয়ন সমস্ত কয়েন নিয়ে আমি নজরে রাখি না। এতে আমি কিন্তু কনফিউজড হয়ে যাই। আমি ভালো কয়েনগুলো মার্কেটের এনালাইসিস করে বের করি ওগুলোর দিকে কিন্তু আমি তাকাই। আমি ওগুলো থেকে অপরচুনিটি খোঁজার চেষ্টা করি। সো নেক্সট এলটিসি আ এলটিসির যদি ইটিএফ আসে সেক্ষেত্রে এলটিসি ভালো করার সম্ভাবনা থাকে।
আর অন দ্য আদার হ্যান্ড এলটিসি এই সাইকেলে আমাদের এখন পর্যন্ত খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি, যেটা ২১ সালে আমাদের করেছিল। তো এই সাইকেলে ডমিন্যান্স পড়লে আর এলটিসির যদি ভালো নিউজ আসে সেক্ষেত্রে উপরের জোনগুলো ভিজিট করার সম্ভাবনা থাকে। অ্যাভাক্স বলেছি অলরেডি। অ্যাভাক্স কিন্তু খুবই আন্ডার ভ্যালুড একটা প্রজেক্ট। ঠিক আছে? এখন পর্যন্ত অ্যাভাক্স যেটা লাইক লিয়ারন এর অন্যান্য কয়েন সুই, লাইক সোলানা, লাইক বিএনবি, লাইক আ কি বলবো ইথেরিয়াম, লেয়ারনের যে সমস্ত ব্লকচেইনের কয়েন রয়েছে, সেই সমস্ত কয়েনগুলোর মতো কারেন্সির মতো এই অ্যাভাক্সটা কিন্তু পারফরম্যান্স করতে পারেনি আমাদের। আমরা দেখেছি খুবই আন্ডার ভ্যালুড একটা প্রজেক্ট। বড় রকমের পাম্পও এখন পর্যন্ত আসেনি। দ্যাটস হোয়াই এটার টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমরা শেয়ার করেছি। সো আইসিপি ইন্টারনেট কম্পিউটার এটা স্টোরেজ ক্যাটেগরির একটা কয়েন। সো আইসিপি ভাই আপনার নিজের রিস্কে রাখেন। আপাতত আমি কোনো অ্যানালাইসিস দেখাচ্ছি না। সো সকলের ভিডিও লং হয়ে গেছে। আপনারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। জয়েন হয়ে নিবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। উইকেন্ড চলছে, মার্কেটে ভলিউম খুবই কম রয়েছে। তারপরেও মার্কেটে অল্টকয়েন গুলো কিছুটা পাম্পিং আসার চেষ্টা করছে। আগামীতে মানডেতে যখন ইউএস স্টক মার্কেট ওপেন হবে তখন কিন্তু মার্কেটের এগেইন কিন্তু ভলিউম আসার চেষ্টা করবে। হোক সেটা বাই ভলিউম, হোক সেটা সেল ভলিউম। ঠিক আছে? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।